আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমি ভালো আছি। তো আপনাদের দুলাবার দোকান থেকে আমি কিনে আসলাম ধনিয়ার গুঁড়া। দেখা যাইতেছে মরিচের গুঁড়ো, হলদের গুঁড়ার মতো, আসলে ওই যে মরিচ হলুদ যে ভাঙ্গাই সেই সাথে। তো এখানে নিয়ে নিলাম কিছু বড় বড় চিংড়ি মাছ আর কাঁচা মরিচ আর পেঁয়াজ কাইটা নিলাম যে রান্না করার জন্য সবকিছু কেটে কুটে নিলাম। তো আমার লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে মন চাইছিল, তাই আমি আপনাদের ভাইয়াকে বললাম যে লাউ আর চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছিল। তো আপনাদের ভাইয়া একটা লাউ নিয়ে আসলো। তো এখন আমি লাউটা রান্না করব। পুরো লাউটাই আমি কেটে নিয়েছি। আর যেহেতু এইটু আপনাদের ভাইয়া একটু তেল কম খায় আর আমারও তেল কম খাইতে বলতেছে, তা আমি একটু তেল কমাই দিয়েছি, কেউ কিছু মনে করেন না। তখন আমি চিংড়ি মাছগুলা কষাইয়া সুন্দর করে লাউডি কেটে রাখা লাউগুলা দিয়ে দিলাম। আর লাউতে আমি হলুদ মরিচ খুব কম কম দিছি, যেহেতু কাঁচা মরিচটা দিছি ঝাল বেশি হওয়ার জন্য। আর এমনি সব মশলা আমি হালকা হালকা সব কিছু দিছি, এই জন্য তরকারিটা একটু সাদা সাদা দেখতে। 6-7টা চিংড়ি মাছ দিয়ে একটা লাউ রান্না। তো আলহামদুলিল্লাহ এই লাউ রান্নাটা আমার কাছ থেকে মজা হয়েছে। আমি খুব আনন্দের সাথে খুব মজা করে খেয়েছিলাম। তো তারপরে লাউয়ের ছোকলা ভাজি দেখি, যেহেতু কচি লাউ তাই আমি ভাবলাম যে কচি লাউয়ের ছোকলাগুলো ভাইজানি। তো ভাইজানি তাচ্ছি দেখি ভাজতাছিলাম। তো এইটাও ভাইজা টাইজা সব কিছু নিলাম। আলহামদুলিল্লাহ এটাও হয়ে গেল। এখন রান্না বাড়ার শেষে আমি থালা বাসনগুলো ধুয়ে নিতে আসি। আর আপনাদের কাছে আমার একটা খুশির খবর বলতেছি। আপনারা অনেকে হয়তো বা এই খুশির খবরটা জানতে চাইবেন বা অনেকে চাইতেছে। তো খুশির খবরটা হলো আমি অবশ্যই মা হতে চলছি। আমাকে সবাই দোয়া করবেন। আমার প্রিয় ভাই ও আপুরা আমাকে যারা অনেক বেশি ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার জন্য সবাই দোয়া করবেন। সব সময় যেন আমি একটু সুস্থ থাকি আর আপনাদের সাথেও গল্প করতেছি। আর এখানে যেখানে থালা বাসনটা ধুই সেখানে কিন্তু আমার মোবাইলটা রাখার কোনো ভাও নাই। তো বড় স্ট্যান্ড নাই, ছোটো স্ট্যান্ড, তার কারণে এই সমস্যাটা বেশি। তবে ইনশাল্লাহ সব কিছুই হয়ে যাব। আমি দেশে আসার পর তো আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম এই কারণে। আর যেহেতু এখন মা হব, প্রথম মা হব, সেইটা তো আরও বেশি অসুস্থতা, সেটা আরও তো মেনে নেওয়া যায় না, যেহেতু প্রথম প্রথম সব কিছুই কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দান করছেন, একজন সন্তান দান করতেছেন। জানি না কেমন হয় অনাগত সন্তানের জন্য। আপনারা সবাই দোয়া করবেন পৃথিবীতে যেন সুন্দর হয়ে আসে। তো আপনাদের ভাইয়া দোকানে তুকমা আনছে, তারপরে এই তুকমাগুলো না অনেক দিন ধরেই রাখছে। তো আমি এগুলা রোদে শুকাইছিলাম, রোদে শুকাই আমি পলিথিন ভরে ভরে রাখছি, যেহেতু আমার ঘরে কোনো ডিব্বা বাটি কোনো কিছুই ছিল না, তাই আমি এগুলাকে ঝাইরা টাইরা খড়ি করলাম, বাটিতে বললাম। তারপর আনছে কালিজিরা, কালিজিরাগুলো আমি শুকাইছি, মানে যা ছিল মানে দোকানের ভিতরে কালিজিরা, তিল। তো এগুলো হয়তো বা তিল নাই তো কালিজিরা হবে, এতটা বুঝতেছি না, কালিজিরার মতো দেখা যায়। তো আমি তিনগুলা ঝাইরা পুছা সুন্দর করে একবারে 3টা ডিব্বা ভইরা রাইখা দিব। এতদিন পলিথিন ভরা ভরা ছিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ প্রিয় ভাই ও বোনেরা যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন এই বোনটাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।